আমরা এখন একটু সলিউবিলিটি বিষয়ে স্টাডি করব। তো প্রথমত সলিউবিলিটির সম্পর্কে কিছু আলোচনা করতে হলে আমাদের জানতে হবে যে এখানে দুইটা পার্ট কাজ করে, একটা সলিউট আর একটা সলভেন্ট। ওকে, সলভেন্ট যেটার মাঝে আমার একটা সাবস্টেন্স কি থাকবে, সলিউবল অবস্থায় থাকবে। লাইক সলভেন্ট হিসেবে ইউজুয়ালি আমরা ওয়াটার ইউজ করে থাকি, and it could be anything else too, like আমরা হয়তো দুই ধরনের অয়েল মেশাতে পারি। এখানে কি ফ্যাক্টর যেটা, যে ওয়াটারের মাঝে যে বিভিন্ন ধরনের সাবস্টেন্সগুলো সলিউবল হচ্ছে কিংবা কিছু কিছু সাবস্টেন্স হচ্ছে না, এটার রিজনটা কি, এটা আমরা কেমিক্যালি কিভাবে এক্সপ্লেইন করতে পারি। প্রথমত আমরা যদি আসি, লেটস সে উই টেক আ গ্লাস অফ ওয়াটার, অ্যান্ড এই পানির মাঝে আমরা যদি আমাদের টেবল সল্টটা মিশাই, সোডিয়াম ক্লোরাইড, which is an ionic compound, সো এটা মেশানোর পরে আমরা দেখব এটা কি হয়ে যাচ্ছে, মিশে যাচ্ছে পানিতে। ঠিক আছে, বাট এটার মাঝে আমরা যদি লেটস সে কিছু পরিমাণ তেল নেই, কিছু পরিমাণ তেল দিয়ে মেশানোর চেষ্টা করি, এটা তো আদৌ কখনো মিশবে না। সো এটা কোনো মিশবে না। এখন রিজনটা কি? সিম্পলি স্পিকিং, সোডিয়াম ক্লোরাইড একটা আয়নিক কম্পাউন্ড এবং অয়েল যেটা, এটা হচ্ছে এক ধরনের কোভ্যালেন্ট কম্পাউন্ড। তবে সেটাও আমাদের জন্য তত বড় একটা ফ্যাক্টর না, কারণ অনেক কোভ্যালেন্ট কম্পাউন্ডও পানিতে মিক্স করবে, অর্থাৎ পানিতে সলিউবল হবে। এখানে যেটা ইস্যু সেটা হচ্ছে অয়েল একটা নন পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড। কোভ্যালেন্ট হলেই যে সলিউবল হবে না এরকম কোনো কথা নেই। লাইক অ্যালকোহল একটি কোভ্যালেন্ট কম্পাউন্ড, বাট এটার মাঝে পোলার একটা পার্ট থাকবে, এই কারণে অ্যালকোহল পানিতে সুন্দর মতো সলিউবল হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন আমরা সলভেন্টের নেচারটা সম্পর্কে একটু স্টাডি করি। যে পানি, পানির একটা মলিকিউলকে আমরা পোলার মলিকিউল বলতেছি, এইটার রিজনটা কি এক্স্যাক্টলি? এটার রিজন, সিম্পলি স্পিকিং, ওয়াটারের মাঝে যে অক্সিজেনটা থাকবে, অক্সিজেন ইজ ইলেকট্রোনেগেটিভ ইন নেচার, ইলেকট্রোনেগেটিভ, ইলেকট্রোনেগেটিভ ইন নেচার। বেসিক্যালি পিরিয়ডিক টেবিলের সবচেয়ে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট ফ্লোরিন, এরপরে অক্সিজেন, এরপরে ক্লোরিন, এরপর নাইট্রোজেন। এই এই এলিমেন্টগুলো যেখানেই থাকবে সেখানে হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি ক্রিয়েট হবে। এই ইলেকট্রোনেগেটিভিটির কারণে অক্সিজেন ওর সাথে বন্ডেড অবস্থায় হাইড্রোজেন থেকে ইলেকট্রন ক্লাউডটা নিজের দিকে টেনে নেবে, নিজের দিকে টেনে নেবে, যার ফলে যার থেকে ইলেকট্রন ক্লাউডটা দূরে সরে যাবে সেটা পার্শিয়ালি পজিটিভলি চার্জ হবে, হাইড্রোজেনটা পার্শিয়ালি পজিটিভলি চার্জ, এবং এই অক্সিজেনটা আমরা বলতে পারি এটা হচ্ছে পার্শিয়ালি নেগেটিভলি চার্জড। ওকে, ফাইন। তাহলে এই যে এখানে একটা পোলারিটি ক্রিয়েট হলো, একটা পার্শিয়াল পজিটিভ কিংবা একটা পার্শিয়াল যে নেগেটিভ চার্জ ক্রিয়েট হলো, পার্শিয়াল পজিটিভ অ্যান্ড নেগেটিভ চার্জ যেটা ক্রিয়েট হলো, এটাকে আমি কি বলছি, এটাকে আমি বলছি পোলারিটি। তাহলে উই ক্যান স্টেট দ্যাট H2O ইজ আ পোলার কম্পাউন্ড, পোলার কম্পাউন্ড। ঠিক আছে, তাহলে এখন আমরা একটু সলিউবিলিটি সম্পর্কে আলোচনায় চলে যাই। সলিউবিলিটি এখন কোন সাবস্টেন্সের মাঝে কোনটা সলিউবল হবে, এইটা কিছু কিছু প্যাটার্ন ফলো করবে, কিছু কিছু সময় হয়তো এখানে আমরা এক্সেপশন দেখতে পারবো, বাট একটা মোটামুটি ইউনিভার্সাল একটা কথা আমরা বলতে পারি, সেটা হচ্ছে লাইক ডিসলভস লাইক, লাইক ডিসলভস লাইক। অর্থাৎ পোলার কম্পাউন্ড, পোলার সলভেন্টের মাঝে, পোলার সলভেন্টের মাঝে পোলার সলিউট ডিসলভ করবে, ডিসলভ করবে। ঠিক আছে, আবার নন পোলার সলভেন্টের মাঝে নন পোলার সলিউট ডিসলভ করবে।
প্রথমটা যদি আমরা দেখি, পোলার সলভেন্টের সবচেয়ে কমন এক্সাম্পল হচ্ছে আমাদের ওয়াটার। তো ওয়াটারের মাঝে পোলার যে কোনো সলিউট, অর্থাৎ যার পোলারিটি আছে, যেখানে পজিটিভ নেগেটিভ চার্জ ক্রিয়েট হয়েছে, সেই সব সাবস্ট্যান্সগুলো ডিসলভ করবে। কিন্তু পোলার সলভেন্ট পানিতে কখনো তেল ডিসলভ করবে না, কারণ তেল হচ্ছে একটা নন পোলার সলিউট। নন পোলার হওয়ার কারণে সেটা পোলার ওয়াটারে সলিউবল হবে না। এরপরে যদি আমরা চলে যাই, কিন্তু লেটস সে আমরা হচ্ছে অকটেনের সাথে আমি ডিজেল মিক্স করব। এটা কিন্তু করা যাবে, কারণ অকটেল ডিজেল দুটোই নন পোলার, সলিউটও নন পোলার, সলভেন্টও নন পোলার, এই কারণে দুটোই ডিসলভ করা যাবে। আচ্ছা, ফাইন। তো এখন আমাদের সেকেন্ডারি লেভেলে যে কোয়েশ্চেনটা অনেক বেশি বোর্ডে হয়ে থাকে, সেটা কি, যে কোনো একটা আয়নিক কম্পাউন্ড দিয়ে দিবে। এখন আয়নিক কম্পাউন্ড অর্থ কি? সোডিয়াম ক্লোরাইড, লেটস আবার সোডিয়াম ক্লোরাইড এই জিনিসটাই বারবার আসবে, অর লেটস সে CaCl2। মেইন কথা কি, এখানে একটা পজিটিভ চার্জ এবং কি একটা নেগেটিভ চার্জ থাকবে। Ca এখানে 2+, ক্লোরিনের হচ্ছে মাইনাস চার্জ। সহজ কথায় এখানে আমি যদি হচ্ছে গ্লাসের মাঝে সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ লবণ মিশাই, তাহলে এখানে Na+, দেন Cl- ভাসতে থাকবে। কথা হচ্ছে এখন ওরা কিভাবে করে ডিসলভ হবে এবং পরীক্ষায় আসলে আমরা এটি কিভাবে করে এক্সপ্লেন করব, সেটাই হচ্ছে ফ্যাক্টর হিয়ার। তাহলে লেটস সে পরীক্ষায় কোয়েশ্চেন করলো যে সোডিয়াম ক্লোরাইড dissolves in water. Sodium chloride dissolves in water. Explain. Okay. সো প্রথমত আমরা এটা যেভাবে করে সিকিউ এর জন্য অ্যান্সার করব, আমরা এক্সপ্লেন করব যে H2O ইজ আ পোলার কম্পাউন্ড। এটা একটু আমরা এক্সপ্লেন করে দেব। আমরা এগুলি এক্সপ্লেন করব যে কিভাবে পোলার কম্পাউন্ড হচ্ছে, এবং দেখাবো যে অক্সিজেন এখানে partially positively charged, sorry, partially negatively charged, হাইড্রোজেন partially positively charged হবে। ওকে, আচ্ছা, ফাইন। পরবর্তীতে আমাদের দেখাতে হবে যে সোডিয়াম ক্লোরাইডের দুটো পার্ট, একটা হচ্ছে Na+ আর একটা Cl-। এখানে যেটা হয়, Na+ এবং Cl- থাকবে। আমরা দেখাবো যে কিভাবে করে ডিসলভ হবে। সিন্স সোডিয়াম আয়ন পজিটিভ ইন নেচার হওয়ার কারণে সেটা নেগেটিভ, ওয়াটারের নেগেটিভ পার্টের সাথে বন্ড করবে। অর্থাৎ ওয়াটারের নেগেটিভ পার্ট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অক্সিজেন, অক্সিজেনটা আমাদের নেগেটিভলি চার্জ। সো আমরা করব কি, সোডিয়াম প্লাস আয়নটা লেখার সাথে সাথে ওর চার সাইডে আমরা 6টা অক্সিজেন, একটু সিমেট্রি মেনটেন করার জন্য আমরা 6টা অক্সিজেন লিখে ফেলব। ওকে, এবং এই 6টা অক্সিজেন লেখার পর আমরা ওদের বন্ডটা এখানে কমপ্লিট করব যেভাবে করে থাকে। আচ্ছা, তাহলে এখানে আমরা এরপর দেখাবো যে অক্সিজেন আমাদের পার্শিয়ালি নেগেটিভলি চার্জড, এবং এই যে পার্শিয়াল নেগেটিভ চার্জের কারণে এই সোডিয়াম পজিটিভের সাথে ও একটা বন্ডিং ক্রিয়েট করবে। এই যে বন্ডিংটা ক্রিয়েট করলো, আমরা বলবো এটা কোন ধরনের বন্ডিং। এটাকে বলা হয় আয়ন ডাইপোল বন্ড। আয়ন ডাইপোল বন্ড কেন? কারণ সোডিয়াম প্লাস এখানে আমার মেইন আয়নটা, এবং অক্সিজেনটা সেটা হচ্ছে একটা ডাইপোল ক্রিয়েট করেছে, ওর একটা পোলারিটি আছে, নেগেটিভ পোলারিটি। ঠিক আছে, সিমিলার ভাবে এই সাইডে সোডিয়াম ক্লোরাইডের যে নেগেটিভ আয়নটা অর্থাৎ ক্লোরাইড আয়ন ওয়াটারের পজিটিভ পার্টের সাথে বন্ডিং করবে। পজিটিভ পার্ট বলতে তাহলে কি, আমার হাইড্রোজেন। তাহলে ওর চারপাশে আমরা 6টা হাইড্রোজেন এঁকে ফেলব। এবং বন্ডিংটা কিভাবে হবে? ওকে, তাহলে আমরা এই যে এভাবে আয়ন ডাইপোল বন্ডটা ক্লোরাইডের ক্ষেত্রেও দেখাবো।
নেগেটিভ চার্জ, সরি পজিটিভ চার্জটা দেখানো আমাদের জন্য ভালো। সরি, এখানে আমি যে একটা ভুল করে ফেলেছি, যে বন্ডিংটা অক্সিজেনের সাথে প্রোভাইড করে ফেলেছি। বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট, এটা আমাদের হাইড্রোজেনের সাথে বন্ডিং করতে হবে। অ্যান্ড অলওয়েজ রিমেম্বার যে প্রত্যেকটা আয়নের চারপাশে আমরা হচ্ছে টোটাল 6টা করে দেখাবো। ওকে, আমরা 6টা করে দেখাবো। আচ্ছা ফাইন। এইভাবে করে আমরা যে কোনো আয়নিক কম্পাউন্ডের সলিউবিলিটি এক্সপ্লেন করতে পারবো। তারপর আমরা বলবো যে তাহলে সোডিয়াম ক্লোরাইড, অর এখানে সোডিয়াম ক্লোরাইড না থেকে লেটসে পুরো জিনিসটা অন্য যে কোনো আয়নের ক্ষেত্রে বা যে কোনো আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা এক্সপ্লেন করে দিতে পারতাম। লেটসে এই একই জিনিস আমার হয়তো পরীক্ষায় ক্যালসিয়াম ক্লোরাইড দিয়ে দিয়েছে, তাহলে তখন আমরা কি করতাম, আমরা তখন এই একই জিনিসটা, আমি কপি করছি ফর সিম্পলিসিটি অ্যান্ড সেভিং সাম টাইম। আচ্ছা ফাইন, তাহলে তখন আমরা হয়তো এই জায়গায় যদি ক্যালসিয়াম ক্লোরাইড অর এনিথিং দিয়ে দেয়, তাহলে আমি এখানে Na প্লাসের জায়গায় সিম্পলি কি ক্যালসিয়াম 2+ লিখে দিব। আর এখানে ক্লোরাইডটা যেরকম, সবসময় আমাদের সিমিলার টাইপ অ্যান্সার হবে। এবং আমরা যখন এক্সপ্লেন করবো আমরা বলবো যে solubility is formed through ion dipole bond, and that's it. That's how we can explain the solubility of ionic compound in water. Thank you.